শেখার কোনো বয়সও নেই, সময়ও নেই। আপনি যে কোনো সময় যে কোনো জিনিসই শিখতে পারবেন, শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকলেই হবে। সবচেয়ে বেশি হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা যদি করেন আপনি সবই পারবেন। অনেক বছর থেকে ভাবছিলাম যে কেক বানানো শিখবো, এটা আসলে একটা শখ। যারা হচ্ছে প্রফেশনালি শিখেন বা বিজনেস করার জন্য শিখেন তাদের বিষয়টা পুরোপুরি আলাদা, কিন্তু আমরা যারা বাসায় থেকে নিজেদের জন্য কেক বানাবো তারা হচ্ছে শখ করে বানাবো। এই শখটা আজকে পূর্ণ করলাম। হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার পছন্দের একটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে কেকের জিনিসপত্র কিনতে আসলাম। আর এই কেকের প্রতিটা জিনিসপত্রই মন চাই পুরো দোকান সহ নিয়ে যায়, এত বেশি ভালো লাগতেছে সব কিছু। আর কোনটা রেখে কোনটা নিব, যেহেতু আমি লিস্ট করে এনেছি, যেন আমার নিতে অত একটা অসুবিধা হয় নাই। আমি লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে নিলাম, আর ভাইয়া এখানে সব কিছু মেমো করে দিল কোনটার প্রাইস কত রেখেছে। সব মিলিয়ে আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। তারপরও একটু ভালো লাগতেছে যে না, শিখবো, পারবো। এরপর সবগুলো জিনিসপত্র নিয়ে বাসায় চলে যাচ্ছি, খুব এক্সাইটেড কখন এগুলো বক্স থেকে বের করব। এরপর আমি বস্তাটা নিয়ে একদম বসে গেলাম, এটা একটা বস্তাই ছিল। এরপর আমি এখানে চকলেট, বেকিং পাউডার হতে শুরু করে এগুলো ছিল জিরি, মানে এগুলো আমি বার্থডে থিমের জন্য কিনেছিলাম, মানে একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে চকলেট, ডার্ক চকলেট, প্লাস হচ্ছে হ্যাপি বার্থডে লোগো, অ্যানিভার্সারি লোগো, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি। মানে অনেক বেশি ভালো লাগতেছে এগুলো আনপ্যাক করতে। আর এটা কালার নিয়েছি রেড কালারটা। এখানে মোল্ড নিয়ে নিলাম 1/2 পাউন্ড, 1 পাউন্ড, মানে যখন যেটা ইচ্ছা বানাতে পারবো। গোল্ড শেপটাই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক বছর থেকে ভাবতেছিলাম যে কেকটা বানানো শিখবো করতে করতে লাইফ থেকে অনেক বছর চলে যায়। আসলে কোনো কাজ যদি সিরিয়াসলি না করা হয় তখন এটা করাই হয় না। আর এখানে কিছু সুগার বল নিয়েছি, সব কিছু আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি। এগুলো অপশনাল ছিল, এগুলো কোনো লিস্টে ছিল না, লিস্টের বাইরে যা ভালো লাগছে তাই নিয়েছি। আর এখানে কিছু নজল নিয়েছি। যে কোনো জিনিসে আমাদের প্রথম বেশি একটা আগ্রহ থাকে, কিউরিয়াসিটি থাকে, এরপর আস্তে আস্তে সেটা কমে আসে, জানি না কেন। এখন তো আমি খুব এক্সাইটেড, জানি না এক্সাইটেডটা থাকবে কিনা। ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স সব কিছুই নামিয়ে নিচ্ছি। মা হওয়ার পর আমার এখন আরও বেশি মনে হচ্ছে যে না, বাচ্চাদের জন্য একটু কেক বানাতে হবে। এরপর এখানে আমি কিছু বাড়তি জিনিস নিয়ে নিয়েছি, মানে ভালো লাগার উপর নিয়ে নিলাম সব কিছুই। সবসময় আপনি নিজে যেটা দেখে নেবেন সেটাই ভালো হয়, এটা আমি সবসময় খেয়াল করেছি। আমি যেটা দেখে বুঝে নিই সেটাতে আমার একটা মানসিক শান্তি লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে টার্ন টেবিলটা, এটা আমি ট্রাই করেছি একটু ভালো মানেরটা নেওয়ার জন্য। এটা একটু নর্মালও ছিল, তো একটু ভালো মানের নিয়েছি, মানে শখের দাম লাখ টাকা এরকম আর কি। সব কিছুই শখ করে নেওয়া, কোনো প্রফেশনালি না, তারপরেও আমি সব কিছুই ভালো ভালো দেখে নেওয়ার চেষ্টা করছি। আর এই নজলটা আমার অনেক আগের ছিল, কোনো এক বছর আমি এই নজলটা কিনেছিলাম। আর এখানে আমি সবগুলো এখন দেখতেছি, সবগুলোই মানসিক শান্তি, মানে সব একসাথে দেখে কত ভালো লাগতেছে। ব্যাগ থেকে বের করা পুরো একটা ব্যাগের মধ্যে সব ছিল। আর এখানে এই ছুরিগুলো ছিল, যখন আমি কেকগুলো অর্ডার দিতাম তখন এই ছুরিগুলো রেখে দিতাম। একদম বিয়ের প্রথম থেকে যতগুলো কেক খেয়েছি সবগুলো ছুরি এখানে আছে। সুগার বলগুলো বেশি সুন্দর লাগতেছে, গোল্ডেন সাদা, আমি দুইটাই নিয়েছি। আর এটা কোকো পাউডার সব কিছুই নিলাম আর কি, যেটা যেটা লাগে, বেসিক যেটা লাগে। এরপর আস্তে আস্তে যখন আরেক কিছু লাগবে তখন অ্যাড করা যাবে পরে, বাট প্রথম স্টেজে এগুলো হলেই হবে। আর মোটামুটি বাড়তি কিছু জিনিসও নিয়ে নিলাম। বোর্ড আর ছুরিটা আমার যতগুলো কেক খেয়েছি ওখান থেকে জমা করে রাখতে রাখতে বেশ অনেকগুলো হয়ে গেছে, মানে মোটামুটি এগুলো দিয়ে আমার কাভার হয়ে যাবে। আর এখানে বিশনের এই হ্যান্ড বিটারটা, এটা আমি প্রায় 3-4 বছর আগে নিয়েছি, তো অনেক দিন আগে। এখন আজকে প্যাক থেকে বের করলাম, দেখেন একদম ফলিটা সহ রেখে দিছি। যদি আমার এটা খুব ইউজ করা হয় নাই, 1-2 বার ছাড়া। এরপর এটা এখন কাজে লাগবে। আর এই মেজারমেন্ট কাপটাও আগে নেওয়া হয়েছিল। দেন সব কিছু নিয়ে বসে গেলাম। ইনশাল্লাহ কেকের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।